নবী হে, এই কিতাব আপনার প্রতি আমি এজন্য অবতীর্ণ করেছি যাতে আপনি এই কিতাব দিয়ে, এই নূর দিয়ে, এই আলো দিয়ে মানুষকে ঘুটঘুটে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই অন্ধকার যদি দূর করতে চাই তাহলে লাগবে কোরআনের আলো। কিসের আলো? কোরআনের আলো আসলে পরে মানুষের জীবন কি করে আলোকিত হবে? কোরআনের আলো দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ সাজালেন, গড়ে তুললেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন, ভোর রাতে তিনি একদিন এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, শুনতে পেলেন একটা কুঁড়ে ঘর থেকে আওয়াজ আসছে। এক মা তার মেয়েকে বলছে, আজকে দুধ কম হয়েছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। আজকে দুধ কম হয়েছে, পানি একটু না মিশালে পরে যদি দুধের মাপ পূর্ণ না হয় তাহলে তো আজকে বাজারের টাকা আমরা কম পাবো, সংসার ভালো করে চলবে না, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। এবার মেয়ে বলছে, দামি কোনো বাড়ি থেকে আওয়াজ আসছে না, একটা কুঁড়ে ঘর থেকে। কেমন ঘর? কুঁড়ে ঘর, ভাঙাচোরা ঘর। মেয়ে বলছে, মা, হযরত উমর জানতে পারলে ভয়ানক বিপদ আছে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। তখন মা জবাব দিচ্ছে, মেয়ে, আমি যা বলছি তাই করো। হযরত উমর কি আমাদের ঘরের সামনে এসে দাঁড়ায় আছে? উমর কি আমাদেরকে দেখতেছে? দুধের মধ্যে পানি মিশাইলে উমর কি জানতে পারবে? তখন তো আর ইলেকট্রোমিটার ছিল না যে দুধের মধ্যে মিটার ওই যন্ত্র চালায় দিলে প্রমাণ করা যাবে কি পরিমাণ পানি আছে। তখন ইলেকট্রোমিটার দুনিয়ায় ছিল না। এবার মেয়েটি জবাব দিচ্ছে, মা, উমর যদিও এখানে নাই, কিন্তু উমরের আল্লাহ সারা দুনিয়ার মালিক, তিনি সব কিছু দেখেছে। এবার বলুন, ওই কুঁড়ে ঘরের ওই মানুষটি কি দিয়ে আলোকিত হয়েছিল? সামান্য দুধের পানি মিশিয়ে অন্যায় করা থেকে সে বিরত থেকেছে একমাত্র আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয় তাদের হৃদয়ে কোরআন এসে জাগিয়ে দিয়েছিল। কোরআনের জ্ঞানের কারণে, কোরআনের আলোর কারণে কুঁড়ে ঘরের একটি মেয়ে বুঝতে পেরেছে দুধে পানি মিশাইলে উমর না জানলেও উমরের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ সব কিছু দেখেন। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় বিসিএস ক্যাডার, এত বড় বড় মন্ত্রী, এত বড় বড় সচিব দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খালি দিছে যে তা না, ভবিষ্যতে দেওয়ার প্রস্তুতি চলতেছে। স্বভাব চরিত্র আমাদের বেশি ভালো মনে হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকতে হবে। স্বভাব চরিত্র কিন্তু বেশি ভালো মনে হইতেছে না। কাজে সব জায়গায় জ্বালাতে হবে কোরআনের আলো। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আসল জিনিস চিনি না। একদিকে শান্তি চাই, আরেকদিকে অপরাধী, দুর্নীতিবাজ, বেনামাজি, বেদিন, যারা অশ্লীল গান বাজনা নিয়ে মত্ত থাকে, লাল পানি নীল পানির আসরেও যায়, তাদেরকে মাথায় তুলে নাচি আবার দেশের মধ্যে শান্তি চাই। কথা বলে ঠিক কিনা? এইভাবে শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী হে, এই কিতাব, এই কোরআন আপনার প্রতি নাযিল করেছি, এই কিতাব দিয়ে আপনি বিচার ফায়সালা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব দিয়ে যদি বিচার ফায়সালা হতো তাহলে কুকুরের বাচ্চা মারার কারণে আজকে এক মহিলাকে তার নিজের কোলের বাচ্চা সহ জেলখানায় দেওয়া হয়েছে। কিন্তু সীমান্তে আজ আমাদের দুইজন বাংলাদেশি নাগরিককে বিএসএফেরা নির্মমভাবে গুলি করে হত্যা করে মাঠের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেটার ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিতে পারে নাই। মানুষের জীবনের দাম নাই, কারণ
আমাদের কাছে কোরআন নাই। কুকুরের জীবনের মূল্য আছে আমাদের কাছে, মানুষের জীবনের মূল্য নাই। এর কারণ হলো আমাদের ভিতরে কোরআনের আলো নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমানেরা, মানুষ নাই, কোরআন আনতে হবে সব জায়গায়। কোরআন থাকবে ভ্যানওয়ালার কাছে, কোরআন থাকবে রিক্সাওয়ালার কাছে, কোরআন থাকবে অটো রিক্সাওয়ালার কাছে, কোরআন থাকবে বাসওয়ালার কাছে, কোরআন থাকবে ট্রেনওয়ালার কাছে, কোরআন থাকবে ব্যাংক বিমায়, কোরআন থাকবে সেক্রেটারিয়েটে, কোরআন থাকবে হাসপাতালে, কোরআন থাকবে আদালতে, কোরআন থাকবে পার্লামেন্টে। সব জায়গায় যখন কোরআন আসবে তখন দুর্নীতি আর অপরাধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব জায়গায় কোরআন আনতে আপনারা রাজি আছেন? আমরা যে সবাই তো কোরআনের পক্ষে নাকি বিপক্ষে কেউ আছেন? তা আমরা যখন বলি যে চলুন সবাই মিলে আমরা কোরআনের শাসন নিয়ে আসি, অনেক ভদ্রলোক, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, তারা চেইটা লাল হয়ে যায়। কোরআন আসবো কেন? এই দেশে হিন্দুরা নাই? ওরে বাপ রে বাপ, মায়ের সে মাসির দরদ বেশি। আল্লাহ বলছে কোরআন দিয়ে সবাই রে শান্তি দেওয়া যায়। নবীজির রাষ্ট্রে অমুসলিম ছিল না? বলেন, নবীর রাষ্ট্রে অমুসলিম ছিল না? সেই রাষ্ট্রে তো নবীজি কোরআন দিয়ে শান্তি স্থাপন করেছিলেন। আজকে কোরআন দিয়ে কেন শান্তি হবে না? কোরআন দিয়ে শান্তি হবে, কিন্তু কোরআন মানতে গেলে নেতাদেরই সমস্যা। নেতাগিরি করে কিন্তু ফজর নামাজ পড়ি না, নেতাগিরি করি কিন্তু নিজেরা আল্লাহর বিধান মেনে নিজেদের পরিবারের লোকদেরকে চালাই না। নিজেদের পরিবারের লোকজন ইবাদত বন্দেগী করে কিনা খোঁজ খবর নাই। তাহলে কোরআন আমরা কিভাবে চাবো? এজন্য আসুন সবাই মিলে কোরআনের পক্ষ অবলম্বন করি। রাজি আছে সবাই? না কেউ কষ্ট পাইলেন? দল মত নির্বিশেষে এই বাংলাদেশের 90% মুসলমানের সবার জন্য কোরআনের বিধান মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? সব রাজনৈতিক দলের জন্য কোরআনের পক্ষে কথা বলা ফরজ। সবাই দায়িত্ব কোরআনের আইন প্রতিষ্ঠা করা। কোরআনের আইন প্রতিষ্ঠা করলে মানুষ মুসলমান, কোরআনের আইন প্রতিষ্ঠা না করলে মানুষ কাফের হয়ে মরে। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই কোরআনের পক্ষে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বোঝার, কোরআন মানার, কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এক মিনিট একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। বাইতুল মুকাররমের ইমাম সাহেব বললেন যে সবাই আপনারা পবিত্র পানি দিয়ে ওযু করবেন।